হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পরোটা, খুবই সিম্পলভাবে, তবে খেতে হবে অসাধারণ। আর কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই আমি এই ডিম পরোটাটা তৈরি করছি। প্রথমে একটি মিক্সিং বলে আমি একটা ডিম নিয়েছি ভেঙে, প্রথমে একটু ফাটিয়ে নিয়েছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করে ভিডিওটির সাথেই থাকবেন। আর যদি ভালো লেগে যায় আমার রেসিপিটি, তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন পরোটাটা, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আপনারা আটা বা ময়দা যেটাই নেন আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। দিচ্ছি লবণ হাফ চা চামচ। দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে আমি কুচি করে কেটে নিয়েছি। জন্য নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি। উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পানি। একবারে পানি দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমার 1 কাপের থেকেও বেশি পরিমাণ আমার পানি লেগেছে। ব্যাটারটা ঠিক এরকম পর্যায়ে আমি রেখেছি। এর থেকে পাতলা বা ঘন কোনোটাই রাখা যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো সুন্দর হবে না। পরোটাগুলো ভাজার জন্য আমি তেলটাকেও গরম করে নিয়েছি। খুব বেশি তেল দিইনি, মানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরোটা। এখন ছোট বড় এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা যেমন সাইজ চাবেন ঠিক তেমন করে তৈরি করে নিতে পারেন। তো আমি মাঝারি আছে ভেজে নিব। এই পাশটা হয়ে আসলে এই পাশটাকেও আমি ভেজে নিচ্ছি। পাশ করে পরোটাটা ভেজে নিয়েছি। আমি সবগুলো পরোটা একইভাবে একই প্রসেসে আমি ভেজে নিব। পরোটাগুলো তৈরি করার পর 24 ঘন্টার মধ্যেও এই পরোটাগুলো কিচ্ছু হবে না, যেমন নরম তুলতুলে রয়েছে এমনই থাকবে। আর এই পরোটাটা খেতে যে এতটা ভালো লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু আর নরম তুলতুলে। সকাল বিকালের জন্য পারফেক্ট রেসিপি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।